بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وسلم. وبعد. جاء ابن عبد بن مسعود محترم وهو مساعد والناس بيت المقدس. رواه مسلم في المسند المسلم العالم এবং আজকের মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলা, বিশেষ করে যেহেতু খুবই অল্প দিন পরেই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের সামনে বসতে হচ্ছে, কোরবানির ইবাদত। কোরবানির ইবাদতের আলোচনা আসলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এসে যায়। এই ইবাদতটাকে যদি আমরা অর্থপূর্ণ করতে চাই, এই ইবাদত আমাদের জীবনে বড় একটা প্রভাব রেখে যাক, এই ইবাদতের মাধ্যমে আমাদের জীবনে একটা পরিবর্তন আসুক, এটা যদি আমরা চাই তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়া দরকার, শোনা দরকার। এখানে অনেক বিষয় আছে, হয়তো আমরা ইতিপূর্বে আগেও শুনেছি, গত বছর আগে শুনেছি বা তার আগে শুনেছি, এখন আবার শোনা দরকার। কারণ যে ইবাদত আমাদের সামনে আসছে, এই ইবাদতের জন্য যে মানসিকতা, যে প্রস্তুতি আমাকে দিতে হবে, এটা নতুন ভাবে আমাকে গ্রহণ করতে হবে। পিছনে অনেক কথাই নতুন ভাবে শোনা দরকার, তাহলে আমার নতুন ভাবে একটা আগ্রহ তৈরি হবে, আরো বেশি ক্লাসের সাথে টাইম পাস করতে পারবে। যা শুনেছি আবার ধীরে রাত দিয়ে শোনা, এবং এই নিয়মে শোনা যে সামনে যে এবারে আসছে এবারে যেন আওয়াজ করতে হবে। ইসলামিক বিষয়ে ইবাদত আছে, ওটাকে বলা হয় প্রতীকী পর্যায়ের ইবাদত, শিআর পর্যায়ের। ওই ইবাদত দেখলে বোঝা যায় যে এখানে ইসলাম আছে। কেউ ইবাদত করলে বোঝা যায় যে ব্যক্তি মুসলিম। কেউ নামাজে আছে, তো নামাজে আছে এমন কোনো ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে মুসলিম হলো। কোন সমাজ থেকে, কোন মহল্লা থেকে যদি আযানের আওয়াজ আসবে, তাহলে বোঝা যায় যে মহল্লায় মুসলিম আছে, এটা মুসলিম সমাজ, মুসলিম মহল্লা। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কি গাজওয়ার জন্য জিহাদের জন্য পাঠাতেন, তখন অন্যান্য নির্দেশনার সাথে এটা বলে দিতেন যে কোনো মহল্লার উপরে, কোনো বচ্চার উপরে আক্রমণ করার আগে তোমরা আযান পর্যন্ত অপেক্ষা করো। যদি ওই মহল্লা থেকে আযানের আওয়াজ আসে, তখন আর আক্রমণ করা যাবে। তার মানে কোনো মহল্লা থেকে আযানের আওয়াজ আসা, মসজিদ নির্মাণ হওয়া, এই কথা বোঝায় যেখানে ইসলাম আছে। নামাজ, আযান, মসজিদ এগুলো হচ্ছে ইসলামের প্রতীকী পর্যায়ের ইবাদত, যা দেখলে বোঝা যায় যেখানে ইসলাম আছে। হজ প্রতীকী পর্যায়ের ইবাদত। এরকম অনেক ইবাদত আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানি ইসলামের শিআর পর্যায়ে, প্রতীকী পর্যায়ের ইবাদত। এই জন্য আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এই ইবাদতে অংশগ্রহণ করা হয়। তো এই ইবাদতের সাথে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ওতপ্রোতভাবে জড়িত। বরং বলা যেতে পারে যে এই ইবাদতের পাশে আমরা রূহ দিতে চাই, স্পিরিট দিতে চাই, প্রাণ সঞ্চালন করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। কোরআনুল কারীমের মাঝে অনেক নবীর জীবনী উল্লেখ হয়েছে, রাসূলের জীবনী উল্লেখ হয়েছে, কিন্তু কম রাসূল আছেন যাদের জীবনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উল্লেখ করা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে হয়তো নাম বলে চলে যাওয়া হয়েছে, বা বড় ধরনের কোনো ঘটনা হলে সেটা বলা হয়েছে, কিন্তু পারিবারিক বিষয় নিয়ে আলোচনা, একদম ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা কম হয়েছে। কিন্তু তাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল,
বরং অনেক নবী এবং রাসূলের পিতা যার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার পুত্র বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওরা নিজের কথা আলোচনা হয়েছে, ওরা পিতার কথা আলোচনা হয়েছে, ওরা স্ত্রীর কথা আলোচনা হয়েছে, স্ত্রীকে বাচ্চা সুসংবাদ দেওয়া হয়েছে সে কথা আলোচনা হয়েছে, সুসংবাদ গ্রহণ শোনার পরে তার আচরণ কি ছিল সেই আচরণটা উল্লেখ করা হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজার কথা উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কথা উল্লেখ করা হয়েছে, বংশের কথা উল্লেখ করা হয়েছে। প্রায় ব্যক্তির কাছের যে সকল ব্যক্তিরা আছে প্রায় তাদের কথাই কোরআনের মাঝে আছে। একজন ব্যক্তির এতগুলো দিক নিয়ে কোরআন আলোচনা কেন? এখানে উদ্দেশ্য হলো বা পরোক্ষভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা হলো যে আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনের পুত্র প্রতীক বা গুরুত্বপূর্ণ দিক যেগুলো আছে এগুলো বারবার দেখি, বারবার পড়ি, মোজাকারা করি এবং ওনার ওই চিন্তা, ওনার চেতনা, ওনার আদর্শকে নিজের জীবনে ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটা অংশ যেটা কোরআনে উল্লেখ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সাথে সংগতিপূর্ণ। এমন নয় যে উনি এক পরিবেশে জন্মগ্রহণ করেছেন, উনি ভিন্ন পরিবেশে ছিলেন আর ওনার সাথে তো আমাদের পরিবেশ মিলবে না, বিষয়টা এরকম না। বরং গভীর থেকে যদি আমরা অধ্যয়ন করি আয়াতগুলো বা আয়াতিতে শব্দ চয়ন করা হয়েছে সেই শব্দগুলো, তখন দেখা যাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিস্থিতি সম্মুখীন হয়েছে ওই পরিস্থিতিগুলো, পরিবেশগুলো আমার এখানেও আছে, আমার গ্রামে আছে, হস্তমানে আছে, আমার পরিবারের মধ্যে আছে, আমার প্রতিষ্ঠানে আছে, আমার কার্যালয়ে আছে, সব জায়গায় আছে। এই জায়গাতে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো, এখানে আমার পথটা কি হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমার পথ নির্বাচন করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাগুলো আমরা কাজ করি। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন হলো ব্যাবিলন, একটা শহর আছে, অনেক প্রাচীন সভ্যতার একটা কেন্দ্র। এই শহরে উনি জন্মগ্রহণ করেছেন, যেটা বর্তমানে ইরাকের পাশে। এটা অনেক গুরুত্বপূর্ণ, যতগুলো প্রাচীন সভ্যতা আছে তার মাঝে এই বাবেল বা ব্যাবিলন এই শহরের গুরুত্ব অনেক ছিল প্রাচীন সভ্যতার মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবেশে, যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন ওই ভূখণ্ডের কালচার, সামাজিক রীতিনীতি বা ধর্মের মূল বিষয় ছিল যারা সবাই ছিল মূর্তি পূজারী, পৌত্তলিক। তাহলে পৌত্তলিক একটা সমাজ ওনার জন্ম এবং সেই সমাজে বেড়ে ওঠে। আমরা যদি আরো সহজে বলতে চাই তাহলে উনি এমন একটা পরিবারে, এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছেন যে পরিবার এবং যে সমাজের মাঝে শিরিক বিরাজমান। আমরা চিন্তা করতে পারি যে আমাদের সমাজে কিন্তু শিরিক আছে, ঠিক আমার ঘরে না হলেও ঘরের পাশে শিরিক আছে, হয়তো আমার শহরের শিরিক আছে, আমার সমাজের শিরিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা শিরিক পূর্ণ বা শিরিকে মানে নিমজ্জিত একটা পরিবার, একটা সমাজ জন্মগ্রহণ করেছে। এখন দেখেন যে ওনার জাহিরটা কি হয়, ছোট থেকে বেড়ে ওঠার পরে শিরিকের সাথে উনি কিভাবে মোকাবেলা করেন, হাজারো শিরিকের মাঝে নিজেকে কিভাবে স্থির রাখেন, নিজেকে তাওহীদের ঘোষণা কিভাবে দেন। এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন আমার নিজের পাশে যে শিরিক আছে তার সাথে মিলানোর চেষ্টা করবো, তখন অনেক রাস্তা আমাদের খুলে যাবে, সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট তখন থেকে কিন্তু ওনাকে মানে তাওহীদের শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মাঝে এর ইঙ্গিত করা হয়েছে আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক আগেই রুশদ দিয়েছেন। রুশদ আরবি শব্দ, এর স্বাভাবিক অর্থ হলো যে সঠিক জিনিসটা খুঁজে পাওয়া, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারা, হককে খুঁজে পাওয়া। যে ব্যক্তি মানে হককে খুঁজে পেল সে রুশদের অধিকারী হয়ে গেল, সে রাশিদ। ইব্রাহিম আলাইহিস সালামের মেধার মাঝে, ওনার প্রকৃতির মাঝে, ওনার চিন্তা চেতনার মাঝে, ওনার মস্তিষ্কের মাঝে আল্লাহ তাআলা প্রথম থেকে দিয়েছেন যে উনি যে কোনো বিষয়ে হোক হক
সত্যকে উনি খুঁজে পাবেন। এখানে প্রশ্ন হতে পারে যে ওই যে জীবন রাষ্ট্র ওনাকে বিশেষভাবে দেওয়া হয়েছে, আমাদের মধ্যে দেওয়া হয়নি, তাহলে ওনার জীবন আমাদের জীবন দেওয়া হবে না। কিন্তু এই প্রশ্ন মানে তখনই এটা অর্থহীন মনে হবে বা এই প্রশ্ন তখনই গুরুত্বহীন মনে হবে যখন আমরা বুঝবো যে ফিতরা ইব্রাহিম আলাইহিস সালামকে যে ফিতরাত দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমাকেও ওই একই ফিতরাত দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর ফিতরাতের মাঝে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ফিতরাতের মাঝেই হক গ্রহণ করা, হক খুঁজে পাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে। আমি এখানে বসে আছি, আপনি বসে আছেন, ফিতরাতের দিক থেকে আমি আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার ফিতরাতের মাঝেও ঠিক গ্রহণ করার যোগ্যতা আছে, আমার ফিতরাতের মাঝে যোগ্যতা আছে, একই রকম। কেউ এই যোগ্যতা কাজে লাগায়, কেউ কাজে লাগায় না, এটাই কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট থেকেই ওনাকে রুশদ দেওয়া হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, সঠিক পথ খুঁজে পাওয়ার যোগ্যতা, সক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং উনি পেয়ে গেছেন। উনি বুঝতে পেরেছেন যে এই মূর্তি পূজা করা এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে একমাত্র ইলাহের ইবাদত করা। যখন থেকে উনি বুঝতে পেরেছে তখন থেকেই নিজের পিতা, নিজের মাতা, পরিবারের সদস্য যারা আছে, সমাজের সদস্য যারা আছে, তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। উনি তো বালক ছিলেন, ছোট ছিলেন, কতই আর বুঝাবেন, তারপর চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে বোঝানোর পরেও যখন দেখছেন যে আসলে কথায় বোঝানো যাচ্ছে না, এদের সামনে আসলে চাক্ষুষ প্রমাণ দেখানো দরকার, স্পষ্ট ভাবে প্রমাণ করা দরকার যে যে মূর্তি, যে পাথর, যে কাঠের তারা উপাসনা করছে, যে কাঠের সামনে, পাথরের সামনে তারা আরাধনা করছে, সিজদা করছে, এটা তো ঠিক নয়। পরে একমাত্র ইলাহের সামনে সিজদা করা, ইবাদত করা উচিত, এই বিষয়টা চাক্ষুষ প্রমাণ করার জন্য একটা পরিকল্পনা করি। প্রথমে পরিকল্পনা, এখান থেকে আমাদের শেখার বিষয় হলো যে আমরা যখন নাকি আমাদের পাশে যদি কোনো বিদআত দেখি, আমাদের পাশে কোনো মুনকার কাজ, অন্যায় কাজ চলছে, কোনো জুলুম চলছে, কোনো শিরকের কাজ চলছে, তাওহীদের সাথে সাংঘর্ষিক কোনো কাজ চলছে, তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম পরিকল্পনা করেছেন, আমাদের পরিকল্পনা হয় প্রথম শিক্ষা হয়ে গেছে, পরিকল্পনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পরিকল্পনা করলেন, চিন্তা করলেন যে এই মূর্তিতে নিজস্ব কোনো ক্ষমতা নেই, এই মূর্তিতে নিজে দেখাও না, নিজে শুনতেও পারে না, আরো ভালো করতে পারে না, এমনকি নিজে আত্মরক্ষাও করতে পারে না, এই কথা স্পষ্ট হবে, হাতে কলমে দেখাতে হবে। আর এটার জন্য একটা নির্দিষ্ট দিন আছে, ওই দিনে সম্ভব, কটা দিন সম্ভব, আর নির্দিষ্ট একটা দিন যে দিনে ওই এলাকা মহল্লা সব লোক এলাকা ছেড়ে ওই নির্দিষ্ট জায়গায় চলে যায়। তুই অপেক্ষা করতেছিলেন যে ওই দিন কবে আসবে, ওই দিন কবে আসবে, পরে ওই দিন আসলো, ওনার পরিবারের ওনাকে বললো যে ঠিক আছে তুমি চলো সাথে রেখে। তো উনি তো প্রথমে পরিকল্পনা করে রেখেছেন যে আজকের দিন আমার কাজে লাগাতে হবে, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। তো উনি বললেন যে না, আমি আজকে যাবো না, আমি একটু অসুস্থ। এই ইংলিশ সাথে এই শব্দের যারা তাফসীর করেছেন, ওনারা এই বিষয়ে একটু মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আসলে কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তারপরে বললেন যে ইনি শারীরিকভাবে অসুস্থ, এই কথা কেন বলবেন? এবং এখানে আমার জন্য কি শিক্ষা শিক্ষণীয় বিষয় আছে। আর উনি কথা বলেছেন, চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন যে আমি অসুস্থ, আমি যেতে পারছি না। তো ওনার এই কথাটা এত কি গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করে দেন। তার মানে অবশ্যই এই শব্দের মানে কোনো শিক্ষণীয় বিষয় আছে, যেটা আমার জীবনের সাথে কানেক্ট করবে, আমার জীবনের সাথে সম্পর্ক আছে, শিক্ষা নেওয়ার মতো আছে। অনেকে বলেছে যে কখনো কখনো এমন হতে পারে, মিথ্যা তো বলা যাবে না, মিথ্যা তো বলার কোনো সুযোগ নেই, কিন্তু হকের প্রতিষ্ঠা করার জন্য, হকের দাওয়াতকে সমুন্নত করার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য কখনো কখনো কথা ঘুরিয়ে বলা যায়, কথা ঘুরিয়ে বলতে হবে।
সরাসরি কথা বলে কাজ হচ্ছে না, তাহলে কৌশল করা, ক্রিয়া কথা বলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম সাদিয়ের সাথে ব্যবহার করেছে, মানে অসুস্থ একটা শারীরিক অসুস্থ হতে পারে, অথবা মানে মনের অসুস্থ ছিল, আশা করি মানসিক ভাবে অসুস্থ ছিল। একজন ব্যক্তি যখন দেখে যে ওনার সামনে আল্লাহর উলুহিয়ত স্পষ্ট, কোরআনের মাঝে বলা হয়েছে যে নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি ইব্রাহিমকে আমি দেখিয়েছি আসমান জমিনের আল্লাহর বরকতের যে নিদর্শনগুলো আছে আমি তাকে দেখিয়েছি। কেন? যাতে করে ইব্রাহিমের অন্তরের ইয়াকিন আরো বেশি মজবুত হয়ে যায়। তাহলে যে নবী এবং যে রাসূলের অন্তরের মাঝে ইয়াকিন পরিপূর্ণ আছে, আসমান জমিনের মানে আল্লাহর যে কুদরত, আল্লাহর আজমত, আল্লাহর বরকত, এটা ওর কাছে স্পষ্ট হয়ে আছে। আগের ব্যক্তি দেখবেন যে আপনার পিতা, তার মাতা, তার পরিবার একটা পাথরের সামনে সিজদা করতেছে, তাহলে সে মানসিকভাবে অসুস্থ হবে না? অসুস্থ হয়ে যাবে। বা হয়তো আপনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, এই কথাটা আমি একটু ঘুরিয়ে বলেছি যে আমি একটু অসুস্থ হয়ে গেছি, যদিও শারীরিকভাবে অসুস্থ হয়, কিন্তু মানসিকভাবে অসুস্থ। এই জন্য হকের দাওয়াত দেওয়ার জন্য কখনো কখনো এরকম ভাবে কৌশল অবলম্বন করতে হয়, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি মিথ্যা বলবেন। মিথ্যা বলার কোনো মানে নেই। এখানে অনেক দায়ী হাজরা তোমরা এই বিষয়ে সুন্দরভাবে এটা মানে সাবধান করেছেন যে ইসলামের মাঝে দাওয়াতি কাজ আর খ্রিস্ট ধর্মের দাওয়াতি কাজ, খ্রিস্টানরা একটা দাওয়াতি কাজ করে, মিশনারিরা দাওয়াতি কাজ করে, তো তাদের দাওয়াতি কাজ আর ইসলামের দাওয়াতি কাজের মধ্যে পার্থক্য আছে। তার মধ্যে বড় একটা পার্থক্য হলো যে ইসলামের হককে বোঝানোর জন্য পদ্ধতিটাও সঠিক হতে হবে। দাওয়াত দেওয়ার হক, দাওয়াতের পদ্ধতিও হক হতে হবে, এটা ইসলামের শর্ত। কিন্তু খ্রিস্টানদের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের দাওয়াত দেওয়ার জন্য অনেক সময় মিথ্যা কথা বলাকেও তারা মানে সুযোগ করে দেয়, অনুমতি দিয়ে দেয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো বাইবেল। বাইবেল মাঝে যে তিনটা অংশ আছে, নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মাঝে সেন্ট পল, যে আধুনিক বা বর্তমান যে খ্রিস্টবাদ আছে, এই বর্তমান খ্রিস্টবাদের জন্য সেন্ট পল তার অনেকগুলো চিঠি মানে ওখানে আছে। ওই চিঠির মাঝে সেন্ট পল একটা নিজে বলেছেন যে যদি যীশু খ্রিস্টের নামে দাওয়াত দিতে গিয়ে মিথ্যা বলতে হয়, তাও কোনো মিথ্যা বলতে প্রস্তুত আছে, এটা বাইবেলে আছে। খ্রিস্টানরা সমর্থন করেন, এই জন্য দাওয়াত দেওয়ার জন্য আপনি মিথ্যা বলবেন, কৌশল অবলম্বন করা যায়, কথা ঘুরিয়ে বলা যায়, সব কথা অন্যরকম ভাবে বলা যায়, সেটা কিন্তু শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে। সবাই এলাকা থেকে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে ওই ঘরে তাদের উপাসনা হয় যেটা সেখানে প্রবেশ করলেন, এবং দেখলেন যে ঘরের মাঝে অনেক মূর্তি রাখা আছে, সুন্দর ভাবে অনেক মূর্তি রাখা আছে। তো উনি ছোট এবং মাঝারি ধরনের যে মূর্তিগুলো আছে এগুলোকে সব ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে যে পুরান যে অস্ত্র দিয়ে ভেঙেছেন এটা বড়টা কাঁধে রাখলেন। এই জায়গাতে সমাজের চিন্তা করতে হবে, সেটা হলো যে একজন ভালো উনি পুরা সমাজের একজন উপাসনার জায়গা, সেই জায়গায় ঢুকলেন এবং মূর্তি ভেঙে ফেললেন। তাহলে ওনার মাঝে তাওহীদ আর যাকিরের জজবা কি পরিমাণ ছিল, নির্ভীক হয়ে গেছে। মানে যে পুরা সমাজের বিপক্ষে অবস্থা, একা লড়ছে, অন্য কেউ নেই। এবং সবচেয়ে স্পর্শকাতর জায়গা, মানুষের অনুভূতির জায়গা, মানুষের আবেগের জায়গা, মানুষের প্রার্থনার জায়গা, সেখানে গেছেন এবং শিরকে সুবিচ্ছিন্ন করে দিয়েছে। পরে যখন দেখি বিকালে সবাই ফিরে এসেছে এবং তাদের মা আমাদের প্রবেশ করেছে, দেখলো যে সব এলোমেলো চলে বিচ্ছিন্ন হয়ে আছে। তো তারা প্রথমে বুঝতে পেরেছে এটা ওই বালকের কাজ। কেন বুঝতে পেরেছে? যেহেতু উনি আগে থেকেই তাওহীদের পক্ষে কথা বলেন আর শিরকের বিপক্ষে কথা বলেন। পরে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, তো উনি বলেছেন যে বাল তাআলাহু কাবীরুন, তোমরা যে বড় যে মূর্তি আছে তাকে জিজ্ঞাসা করো, সে হয়তো এই কাজগুলো করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন কেন করলেন?
এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে সমাজের বিবেককে না দাও, যে তোমরা চাঁদ সামনে যে সকাল বিকাল সেজদা দাও, তোর সম্পদ নাই, তোর মূর্তির সামনে সেজদা করছ। বৃষ্টি দরকার, মূর্তির কাছে চলে যাবে। রোদ দরকার, মূর্তির কাছে মাত্র না। রোগ হয়ে গেছে, রোগ মুক্তির জন্য মূর্তির কাছে মাত্র না। জীবনের যা কিছু ঘটে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে পদে পদে সেই মূর্তির সামনে যে দুর্গা হচ্ছে সেজদা করছো, কি কাজে আলাদা করছো, সেই মূর্তি তো নিজেকে রক্ষা করতে পারে না। লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, সে নিজে দেখতেও না, শ্রবণ করার ক্ষমতাও নেই, উপকার করার আত্মরক্ষা করার ক্ষমতা নেই। এটা যায় দেখো। এই অনুভূতিটা জাগ্রত করার জন্য বলেছেন যে না না, অন্য কেউ কেন করবে, ওই পরজনিত করেছে, যাতে আরো বেশি স্পষ্ট হয়েছে। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের যে সমাজের লোকরা, তারা কিন্তু কিছুক্ষণের জন্য মাথা নিচু করেছে এবং বুঝতে পেরেছে যে কথা তো ঠিক, যার সাথে স্বীকার করি, যাকে আমার সর্বোচ্চ ক্ষমতা অধিকারী মনে করি, সে নিজেকে রক্ষা করতে পারে না। কিছুক্ষণের জন্য তাদের মানে ভিতরের যে বোধ, তাদের ভিতরের মাঝে যে তাওহীদের আওয়াজ আছে, সেটা জাগ্রত হয়েছে। আবার সামাজিক রীতি তাদের মাথায় চেপে বসেছে। চেপে বসে তারা উল্টা প্রশ্ন করছে যে মূর্তি তো কোনো কিছু করতে পারে না, তুমি করেছো, তুমি অপরাধী, তোমাকে এখন ভগবানের কাছে নিয়ে যেতে হবে। এই দুইটা মুহূর্তে আমাদের চিন্তা করতে হবে। প্রথম মুহূর্ত হলো যে ওনার প্রশ্নের পরে সমাজের লোক কিছুটা হলেও নীরব হয়ে গেছে। পরে আবার সামাজিক চাপ, সামাজিক ভীতি মাথায় আসার কারণে আবার আগের মতো হয়ে গেছে। এটা প্রত্যেকটা মানুষের ভয়, যেহেতু মানুষের মাঝে আল্লাহ তাআলা ফিতরত দিয়েছেন, হক বোঝার যোগ্যতা দিয়েছেন। এই জন্য যদি কেউ ঠান্ডা মাথায় সবকিছু থেকে আলাদা হয়ে দিনের জন্য কিছুক্ষণের জন্য হলেও যদি সে চিন্তা করে, তাহলে তার মাঝে প্রকৃত, তার ফিতরতের মাঝে, তার প্রকৃতির মাঝে যে রেখে দেওয়া হক আছে, সেটা আস্তে আস্তে জাগ্রত হতে থাকে। আর এটা কিন্তু সে লালন করে, আরো বেশি চর্চা করে, এটা আরো বেশি শক্তিশালী হবে, আরো বেশি শক্তিশালী হবে। কিন্তু হয় কি, আমাদের আমাদের ক্ষেত্রটা হয় অনেক সময় কিন্তু আমাদের জীবনে এমন অবস্থা আছে যে আমরা মনে করি যে তোটাই কিছু না, আগ্রা যে একমাত্র সবকিছু আগ্রাহের জন্য উৎসর্গ করে দেবে, এমন কিন্তু আবেগ আসছে মাথায় মাঝে। পরে আবার পারিবারিক চাপ, সামাজিক চাপ, এটা সেটা হতে হতে ওই আবেগটা আমার শেষ হয়ে গেছে। তো তাদের একদম হয়েছে সামাজিক চাপে, তাদের ওই আবেগ, তাদের বোধ যেটা ছিল, চিত্রাঞ্চল ছিল, হক বোঝার যোগ্যতা, এটা আমার সামনে হয়ে গেছে। এরপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা ওই সময়কার বাদশা নমরুদ তার দরবারে নিয়ে যান। চিন্তা করে দেখেন যে আগে ছিল সামাজিক একটা ব্যাপার, এখন হলো রাষ্ট্রীয় ব্যাপার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভালো উনি সমাজের বিপক্ষে লড়াই করছেন, আর এখন যে কাজ করলেন, এই কাজ করার পরে এখন রাষ্ট্রের বিপক্ষে কি করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। আমরা তো অল্পতেই ঘাবড়ে যাই, আমাদের চোখের সামনে হয়তো মন কাঁপছে, কিন্তু এরপর আমরা বাধা দেওয়ার সাহস করি না, অথবা সেরকম ধরনের যে একটা মনের মাঝে তীব্র ব্যথা, যে মনটা অন্যায় কাজ এইভাবে চলবে, তো সেই ব্যথা অনুভব করি না। শিরিক চলছে, বিধান চলছে, সেই ব্যথা অনুভব করি না, ওই সাহস আসে না। যদিও হাদিসে মানে আছে যে কেউ যদি অন্যায় কাজ দেখে, সেই জন্য এটাকে পরিবর্তন করার চেষ্টা করে, হাত দিয়ে করবে, হাত দিয়ে সম্ভব না হলে জবান দিয়ে করার চেষ্টা করবে, জবান দিয়ে সম্ভব না হলে সে অন্তর দিয়ে করবে, মনে মনে পরিকল্পনা করবে, ঘৃণা পোষণ করবে। মনে মনে করলেও এটাও একটা ইমানের অংশ, কিন্তু মুক্ত মনে দেখতে হবে, যার হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করা, মুখ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু ভালো, উনি শুধু মনে মনে শিরকের প্রতি ঘৃণা পোষণ করেছেন, এতটুকু না, বরং হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং মুখ দিয়ে বারবার বোঝাচ্ছেন, প্রমাণ দেখাচ্ছেন। এখানে আমাদের শিক্ষা আছে যে আমরা যদি এটা চেষ্টা করি, কোনো কারণে বিপদ করি,
তো দেখা যায় আমার পরিবারের বাড়িতে অন্যায় চলছে, জুলুম চলছে। জুলুম সাধারণত আমরা মনে করি যে শারীরিক জুলুমকে জুলুম বলি, ইসলামে কিন্তু শারীরিক জুলুম তো জুলুম নেই। কেউ আমাকে আঘাত করেছে অন্যায় ভাবে, কেউ কারো সম্পদ আত্মসাৎ করেছে, এটা জুলুম অবশ্যই, কিন্তু এটা বড় জুলুম না, এটাও জুলুম। ইসলাম বড় জুলুম বলেছে যে যদি ঈমানের উপর আঘাত আসে সেটা হচ্ছে বড় জুলুম। কেউ নিজের ঈমান নষ্ট করছে, এটা বড় জুলুম বলেছে। কেউ ঈমানের বিপক্ষে গেছে, বড় জুলুম। এই জন্য কোরআনের মাঝে শিরকের জুলমে আযীম বলা হয়েছে, বড় জুলুম বলা হয়েছে। এবং কোরআনের মাঝে বলা হয়েছে অমান আল্লাহ বলবে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারত, যে যার সামনে হক উপস্থাপন করা হয়েছে আর সে হক থেকে মুখ ফিরে দিয়েছে। তার সামনে বলা হয়েছে হক, এটা মানে এটা কোরআনের কথা। কোরআনের মাঝে এইভাবে সম্পর্কে বন্টন করা হয়েছে, এটা হক, এটাই একমাত্র হক স্পষ্ট করা হয়েছে, আর সে ফিরে দিয়েছে। তো তার চাইতে বড় কোনো জালেম হতে পারে না, আমার আল্লাহ এর চাইতে বড় জালেম নাকি হতে পারে। ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যে মানে দৈনিক ভাবে অত্যাচার করে সেও জালেম, কিন্তু বড় জালেম যে ঈমানের উপর অত্যাচার করে, ভাগ্যের উপর অত্যাচার করে। এই জন্য অনেক সময় দেখা যাবে যে আমরা আমার পরিবারের মাঝে জুলুম আছে, আমি বলতেছিলাম যে পরিবারের মাঝে জুলুম আছে, মানে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি তার ঈমানকে নষ্ট করে ফেলতেছে, যে ব্যক্তি তার আমলকে নষ্ট করেছে। কেউ আমলকে নষ্ট করছে মানে সে জুলুমের মাঝে আছে, কেউ ঈমান নষ্ট করছে মানে সে জুলুমের মাঝে আছে। যদি আমরা দোয়া করি না, দোয়া শুরুতে বলি রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। তা নফসের উপর কি জুলুম করেছি মানে আমি যে গুনাহ করলাম, এই গুনাহটা আমার নফসের উপর জুলুম হয়ে গেল। তার কারণে এই গুনাহর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে আমার নফস আমার শরীরে সবকিছুই শাস্তি পাবে। তা আমরা যদি হিম্মত করি ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বারো উনি শিরকের বিপক্ষে তাও নিজের ঘোষণা দিয়েছেন, এবং ঘোষণা দিয়ে সমাজের থেকে আলাদা হয়ে গেছে, সমাজের সাথে লড়াই করার মতো অবস্থায় চলে গেছে, পর্যায়ে ক্রমে ক্রমে এটা রাষ্ট্রের বিপক্ষে চলে গেছে। খুবই কঠিন ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামের শব্দগুলো দিয়ে আমরা কিভাবে করি, উনি বলছেন যাহিবুল ইলা রাব্বি, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, আমার পরিবার যারা ঈমান গ্রহণ করে নাই, আমার সমাজ যারা শিরকের মাঝে আছে, এদের সবকিছু ছেড়ে যাহিব আমি যাচ্ছি ইলা রাব্বি, আমার রবের দিকে। চিন্তা করে দেখেন যে এই আবেগ, এই মনোভাব যে আমার পরিবার দিকে যাবে আমাকে আল্লাহর দিকে যেতে হবে, আমার সমাজের দিকে যাবে আমাকে আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহ বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইনারা বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমার চেহারা কি পূর্ব দিকে হবে নাকি পশ্চিম দিকে হবে, আমার টার্গেট, আমার ক্যারিয়ারের মূল লক্ষ্য এটা কি আমার ছেলে হবে, সন্তান হবে, না আত্মীয় হবে, না সমাজ হবে, পরিবার হবে, না বিল্ডিং হবে, না সম্পত্তি হবে, কিছুই হবে না, আমার টার্গেট হবে আল্লাহ। যিনি ওয়াজ্জাহতু ওয়াজহি, আমার চেহারা আল্লাহর দিকে। যিনি আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তার মানে আমাকে সৃষ্টি করেছেন। আর রোবটকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার সবকিছু মালিক কে, রোবট তো বলবে যে সে যে তাকে বানিয়েছে। তো রোবট কথা বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন। তো আমার চেহারা, আমার লক্ষ্য, আমার ক্যারিয়ারের মূল টার্গেট কেন আল্লাহ হবে, আল্লাহ সৃষ্টি হবে। ঘোষণা করেছেন ওয়াজ্জাহতু ওয়াজহি, সব দিক থেকে চেহারা দিতে এটা আল্লাহর দিকে চেহারা করলাম। এবং আমি মুশরিকদের মাঝে অন্তর্ভুক্ত নই, শিরকি পরিবেশে আমি থাকতে চাই না। যে পরিবেশে মধ্যে শিরক আছে, যে পরিবেশে বিদআত আছে, মুনকার আছে, সেখানে আমি থাকতে চাই না। তো এই মনোভাব যদি আমার পরিবারে যদি শিরক থাকে, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি শিরকের পরিবারে থাকবো না। আমি যে অফিসের কাজ করি, সেই অফিস যদি গুনাহে ভরে যায়, মুনকারে ভরে যায়, অন্যায় ভরে যায়, সেই অফিসে আমি থাকবো না। আমি যে ফ্রেন্ড সার্কেলে থাকি, সেই ফ্রেন্ড সার্কেল যদি গুনাহের কাজ করে,
তাহলে সেই ফ্রেন্ড সার্কেল আমি থাকবো কি? যে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে সেই অনুষ্ঠানের শুরু শক্তি ঘোরাতে ভরে যায়, সেই অনুষ্ঠানে অংশ আমি হবো কিনা? এটা আমাদের দৈনন্দিন জীবনের কাজ। এই জায়গাতে ইব্রাহিম যে ঘোষণা এটা দরকার যে ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জায়গাতে আমার চেহারা আল্লাহর দিকে হবে, অন্য কারোর দিকে হবে। চিন্তা করে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবার বিপক্ষে যাচ্ছে, তো ওনার ভবিষ্যৎ নাই, ওনার একটা ভবিষ্যৎ আছে, ওনার পিতার বিপক্ষে চলে গেছে, পরিবারের বিপক্ষে চলে গেছে। তা আমরা কি করতাম? ভবিষ্যৎ চিন্তা করতাম যেখানে কথা বলবো আমার চাকরি থাকে কি থাকে না, সমাজে আমি থাকতে পারি কি থাকতে পারি না, পরিবারে আমি থাকতে পারি কি পারি না, কত ধরনের চিন্তা করতাম। তো সব চিন্তা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়েছেন, বাদ দিয়ে তাও নিজের পক্ষ নিয়েছেন, হকের পক্ষ নিয়েছেন। এভাবে কিন্তু সিদ্ধান্ত নেয়, তাহলে তার সিদ্ধান্তের পর থেকে আল্লাহর নুসরত তার পক্ষে হয়ে গেছে। দেখা যাবে যে আল্লাহ রহমত করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতে ওনার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা উনি ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। ওনার ভাতিজা নূহ আলাইহিস সালাম উনিও নবী, উনি ঈমান গ্রহণ করেছেন। ফাআমানা লাহু লূত, লূত আলাইহিস সালাম উনি ঈমান গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত উনিও ঈমান গ্রহণ করার পরে কি বলেন? ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, মুহাজির মানে আমি হিজরত করছি ইলা রাব্বি, আল্লাহর দিকে। তো মুহাজির হিজরত এই শব্দের দিকে খেয়াল করেন, হিজরত অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। মানে উনিও যখন দেখছেন ওনার পরিবার, ওনার সমাজ ওনাকে সাপোর্ট করছেন, ওনার ঈমানকে নিয়ে যদি বেঁচে থাকতে হয়, ঈমানকে নিয়ে যদি জীবন যাপন করতে হয়, তাহলে এই শিরকি পরিবেশ ছাড়তে হবে। তুমি বলেন যে হ্যাঁ ছাড়লাম, আল্লাহর জন্য সব ছেড়ে দিলাম। আসহাবে কাহফের ঘটনা শুনেছি আমরা, যে কয়েকজন যুবক হঠাৎ করে তাদের মূল শহরের মাঝে, মূল পরিবেশের মাঝে শিরক ভরপুর হয়ে গেছে, এবং তারা চিন্তা করলেন যে এই জায়গাতে কি থাকলে তার ঈমানও নষ্ট হয়ে যাবে। পরে সিদ্ধান্ত নিলেন যে এখানে থাকা যাবে না, বের হতে হবে এখান থেকে। বের হয়ে কোথায় যাবো এই ঠিকানাকে তো স্থির করেন, বাকি বের হবে স্থির করেছে। আল্লাহ এটা চান যে তুমি শিরক থেকে বের হও, এই সিদ্ধান্ত গ্রহণ করবে। বাকি কোথায় যেতে হবে আল্লাহ নিয়ে যাবে, সেটা আল্লাহ নিয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মানে ওনার পদ্ম ঘর জুলাইখার কাছ থেকে যখন দৌড় দিয়েছিলেন, তখন সামনে দরজা বন্ধ ছিল, দরজা খোলার মতো ব্যবস্থা হাতে ছিল না। ওনার সিদ্ধান্ত ছিল না ওটা দৌড় দিতে হবে, আর দরজা খোলার দায়িত্ব ছিল আল্লাহ। ওনার সিদ্ধান্তটা দৌড় দিয়েছেন, আর আল্লাহ একেবারে দরজা খুলে দিয়েছেন। তা শিরক করা পরিবেশ থেকে যখন নাকি আমরা ছেড়ে হিজরত করবো আল্লাহর দিকে, তো এই সিদ্ধান্তটা দায়িত্ব আমার। আর পরবর্তী ঘাত প্রতিঘাত পার করা, নুসরত করা, পরবর্তী ঠিকানা খুঁজে দেওয়া, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ। পিছনে যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো কিভাবে বোঝা যায় যা আল্লাহ রাসূল পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দিকে হিজরত করেছেন ব্যাবিলন শহর ছেড়ে। তিনজন ব্যক্তি, উনি, ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম এবং সারা ওনার স্ত্রী, এই তিনজন হিজরত করেছেন। এই হিজরতের আগে একটা ঘটনা ঘটেছে, ওই আগের ঘটনা যখন নাকি বাদশাহ নমরুদের কাছে এই কেস উত্থাপন করা হলো যে আমাদের এই কাজ করে ফেলছে, তখন বাদশাহ নমরুদ দেখলো যে এটা তো অনেক জটিল ব্যাপার, এর শাস্তি দেওয়া যাবে। কি শাস্তি দেওয়া যায়? শাস্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শব্দ কোরআন মাঝে উল্লেখ হয়েছে। তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে, অনেক পরামর্শ দিয়েছেন যে একে হত্যা করে। প্রথম পরামর্শ ছিল এটা যে একে হত্যা করো, হত্যা করলে এই ফিতনা চলে যাবে তাদের মতো করে। কিন্তু তারা আসলে জানে না যে কোন হকপন্থী, কোন মুমিন ব্যক্তিকে যদি ঈমানের কারণে শহীদ করা হয়, তাহলে ঈমান দমে যায় না, বরং আরো প্রসারিত হয়, আরো ছড়ে যায়। একজনকে হত্যা করলেও হাজার তৈরি হয়ে যায়। যদি কারো অন্তরের মাঝে ঈমান বসে যায়, ঈমানের স্বাদ যদি পেয়ে যায়, তাহলে হত্যা
সে আর পরোয়া করে না। পিছনে অনেক ঘটনা আছে, আসহাবুল ঘটনা আছে, হত্যা করা হয়েছে ইমানের কারণে। তো হত্যা করার কারণে ইমানকে শিকার হয়নি, বরং আরো শক্তিশালী হয়েছে, আরো বলিয়ান হয়েছে, বলিষ্ঠ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরামর্শ পরিকল্পনা করেছিলেন বক্তার কারণে, কিন্তু হত্যা করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে, পুরা জাহান ছড়িয়ে গেছে। তো তাদের প্রথম প্রস্তাব ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হবে, পরে আমাদের চিন্তা করা হয়েছে যে শুধু একা একা হত্যা করলে এটা দৃষ্টান্তমূলক হবে, মানে এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তিটা সবাই দেখবে এবং দৃষ্টান্তমূলক হবে। এই জন্য পরের প্রস্তাব হলো জ্বালিয়ে মারবেন, জ্বালিয়ে মেরে ফেলা হবে। তার কারণ আগুনের ভিতরে পড়ে যখন ছটফট করে 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 মারা যাবে, মানুষ দেখবে, তখন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পরে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল যে জ্বালিয়ে মেরে ফেলা। তো তারা কি চেয়েছে যে জ্বালিয়ে মারলে মানুষ এই কথা বলবে না, মূর্তি ভাঙ্গার সাহসের দেখাবে না, তাও বিদ্যার আওয়াজ করার পর সাহস করবে না, এরকম ধরনের একটা ভীতি মানুষের অন্তরে এসে যাবে, এটা তারা মনে করেছিল। কিন্তু আগুনে জ্বালাতে গিয়ে আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে যে ফুটর দেখালেন, এর মাধ্যমে ঈমান আরো বলিষ্ঠ হয়েছে। ঈমান নিশ্চিত হয়নি, বরং ঈমানের প্রকার দাবিত হয়েছে। এটাই হয় যে মানুষ এক ধরনের পরিকল্পনা করে আর আল্লাহ এক ধরনের পরিকল্পনা করে, আর শেষ পর্যন্ত ওটাই বাস্তবায়ন হয়, এটা আল্লাহ পরিকল্পনা হয়। তারা চেয়েছিল যে জ্বালানের মাধ্যমে মানুষের মধ্যে ভয় হবে, আর আল্লাহর পরিকল্পনার মাধ্যমে মানুষের অন্তরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরো মহব্বত বেড়ে গেছে। যাই হোক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে মন, ওরা ঈমানি অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করতেছি। তো উনি কেমন বলিষ্ঠ ছিলেন, কেমন বলিয়ান ছিলেন ঈমানি শক্তি। ওনার পিতা করে একজন বলেছিলেন যে দেখেন, আমার কাছে আল্লাহ ইলম দিয়েছেন, মালাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে নাই। আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, বুঝতে দেওয়া হয়েছে, যেটা আপনার কাছে নাই। আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মানেন। বুঝা গেছে? তোরা পিতা বলছেন যে না, এটা সম্ভব নয়, বরং তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে পাথর নিক্ষেপ করা হবে, আমাকে ছেড়ে চলে যাও। তাহলে একজন ব্যক্তি পিতার কাছে আশ্রয়, পরিবার আশ্রয়, সমাজের বিপক্ষে চলে যাচ্ছে, রাষ্ট্রের বিপক্ষে চলে যাচ্ছে, এরপরেও ওনার ঈমানি শক্তি পাচ্ছে কোনো লজ্জা নেই। এটা হচ্ছে আম্বিয়া ইকরামের ঈমানের ব্যাপার। কোন শাস্তি, কোন প্রলোভন, কোন সম্পদের ইয়া, এটা আমাদের ঈমানকে লজ্জা করতে পারে। মক্কার কাফিররা বলেছিল না, আবু তালেব বলেছিল যে আপনার ভাতিজা কি বলেন, সে যদি নারী চায় তাহলে নারী দেব, যদি সম্পদ চায় সম্পদ দেব, যদি নেতৃত্ব চায় নেতৃত্ব দেব, তারপরেও আমার থেকে দিয়ে আসে। মানে ওই সময়ের জন্য সবচেয়ে লোভনীয় প্রস্তাব রসুলকে দেওয়া হয়েছে, শুধু একটাই দাবি যে আপনার দাওয়াতের ফিরে আসা। আর উনি সাপ জানিয়ে দিয়েছেন যে আমার একটা যদি আসে, মানে শুদ্ধ আর যদি চন্দ্র দেওয়া হয়, তারপর আমি আমার দাওয়াত নিয়ে ফিরে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের একেবারে ঈমান, যে ঈমানের কারণে ওনারা সবকিছুর সঙ্গে লড়াই করতে পারে, সবকিছুকে মানে পিছিয়ে ফেলে আল্লাহকে দিয়ে অবসর হতে পারে। আমাদের মাঝে সেই ঈমান জাগ্রত করে। আমাদের ঈমান কেন প্রভাবে হয় না, বড় একটা কারণ হলো যে ঈমানকে শক্তিশালী করার জন্য যে চর্চা দরকার, সেই চর্চাটা আমরা পিছিয়ে আছি। মানে খুবই একটা আফসোস নানা বিষয় যে ঈমান হচ্ছে অদৃশ্য জগতের একটা বিশ্বাস। মানুষ কিন্তু স্বভাবগত হিসাবে দৃশ্যমান বিষয়কে বেশি করতে দেয়, যার কারণে জীবন জগৎ আমার সেই করতে পড়ে। কারণ আমি দেখি যে আমার চোখের সামনে একজন বড় লোক হয়ে গেল, তাহলে আমি কেন হতে পারবো না?
আমার চোখের সামনে একজন ক্যারিয়ার এত সুন্দর হয়েছে, আমার ক্যারিয়ার এত সুন্দর হবে। দৃশ্যমান জিনিস দেখে বেশি প্রভাবিত হয়, আর অদৃশ্য জগৎ সম্পর্কে তাদের স্বাভাবিক টান একটু কম থাকে। তাহলে কি করা উচিত ছিল? যেহেতু অদৃশ্য জগতের প্রতি স্বাভাবিক টান কম, এই জন্য অদৃশ্য জগতের জন্য আমাদের সময় বেশি দেওয়া দরকার ছিল, যাতে করে আমার অন্তরের মাঝে ঈমানটা তৈরি হয়। কিন্তু আমরা করি কি, যে যে জগৎটা দেখি, দৃশ্যমান যে জগৎটা আছে এটার জন্য সময় বেশি দিই, আর অদৃশ্য জগৎ যেটা আছে এটার জন্য সময় কম দিই। যার কারণে আল্লাহর কুদরত, আল্লাহর বরকত, আল্লাহর আযমত এটা আমাদের সামনে ফুটে ওঠে না। আমরা দেখেও দেখি না। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন যে তোমার নিজের দিকে তাকাও না, আমাকে দেখতে পাবে, আমার কুদরত দেখতে পাবে। আসমান জমিনের দিকে তাকাও তো আমার কুদরত দেখতে পাবে। তো আল্লাহর কুদরত যে যত বেশি দেখবে, তত বেশি ইহসাস করবে, অনুভব করবে, তার ইমানে আপনি পাবেন, আপনি পাবেন, আপনি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনার মাধ্যমে যে শিক্ষা দেওয়া আছে যে আল্লাহর কুদরত যদি দেখে তার ইমান মজবুত হয়ে যাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিয়েছেন আমাকে যে আমরা তো জানি, আমার বিশ্বাস যে আপনি মৃত্যুকে চিন্তা করেন। তো আমার মন চায় যে আরেকটি কাজ জটিল ভাবতে হবে, যে আল্লাহ আমাকে দেখান যে আপনি কিভাবে মৃত্যুকে চিন্তা করেন, এটা একটা দেখান। তো আল্লাহ আমাদের মিশ্র করা হবে যে আমাদের তুমি তোমার ঈমান, তোমাকে বিশ্বাস হয় না যে আমি মৃত্যু ব্যক্তিকে বা মৃত্যু প্রাণীকে জীবিত করি, অবশ্যই আমার বিশ্বাস আছে। কিন্তু আমার মনের মাঝে আরো বেশি প্রেরণা এসে জাগতে চাই। এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা একটা পুত্র দেখালেন যে চারটা পাখি ধরো, চারটা পাখির অঙ্গ প্রথমে ছিন্ন বিচ্ছিন্ন করো, চারটা পাহাড়ে রাখো এবং চারটাকে ডাক দাও। ইব্রাহিম যখন এই কাজ করলেন, চারটা পাহাড়ে চারটা পাখির অঙ্গ প্রথমে ছিন্ন বিচ্ছিন্ন অংশকে বিভিন্ন ডাকলেন, এরপরে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে প্রতিটা পাখি আবার জীবিত হয়ে ফিরে আসে। এইসব কন্ট্রাক্ট দেখালেন না, এর উদ্দেশ্য হলো যে যে যত বেশি আমরা কুদরতের দিকে তাকাবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আচ্ছা এমন কি হয় না যে আপনি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছেন, বা চোখের সামনে কেউ মরতে মরতে বেঁচে গেছে, একদম আল্লাহর কুদরত ছড়ানো করে দেখা নেই। এই অনেক ঘটনা হয় যেখানে প্রাকৃতিক কোনো ঘটনা ব্যাখ্যা নেই। আমাদের যারা সায়েন্টিস্ট যারা আছে, যারা বিজ্ঞানী যারা আছে, তারা কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারে না। তারা কি বলে, এটা হঠাৎ করে হয়ে গেছে। যে কথা আপনি হঠাৎ করে হয়ে গেছে বলতেছেন, সেটাই আল্লাহর কুদরত, সেটাই আল্লাহর কুদরত। কিন্তু ওই যে অন্তরের মাঝে কুদরত দেখার মতো যোগ্যতা নেই, যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই জন্য সবচেয়ে প্রাকৃতিক ব্যাখ্যা করছে। বৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ব্যাখ্যা করছে। বৃষ্টি হচ্ছে না, প্রাকৃতিক ব্যাখ্যা করছে। কেউ ভালো হয়ে গেছে, প্রাকৃতিক ব্যাখ্যা করছে। রাজনৈতিক ব্যাখ্যা করছে, সামাজিক ব্যাখ্যা করছে, বস্তুবাদী ব্যাখ্যা করছে। কিন্তু এটা খুঁজে পায় না যে আল্লাহ পুত্র আছে, আমরা বিশ্বাস আছে, আমরা ইঙ্গিত আছে, ওটা খুঁজে পায়। যার কারণে ঈমান না হয়, তো আমার ঈমান তখনই মজবুত হবে যখন আমি আমার অন্তরের মাঝে আল্লাহর কুদরত দেখবো। আমার বাহিরে যে সব আসমান জমিনে আল্লাহর কুদরত ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা দেখবো, তখন ঈমান বাড়তে পারবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে নাম করে সাজিয়ে দেওয়া হবে, মোনাল বিতর্ক চিন্তা করেন ভালো। এত রাষ্ট্রপতি একজন রাষ্ট্রনায়কের সাথে কথা বলছে, এক পক্ষে শিরক আর পক্ষে তাওহীদ, দুই পক্ষে কথা চলছে। তো অনেক কথাই হয়েছে, সব কথা কোরআনে উল্লেখ করা হয়নি, বাকি গুরুত্বপূর্ণ দুইটি প্রকার উল্লেখ করা হয়েছে। তুমি যে ইলাহের কথা বলো, আমি তো মানুষের দেখভাল করবো, মানুষের ভালো মানুষ আমি করবো, আমি দেখভাল করবো। এখানে তোমার যে ইলাহের কথা বলছো, সেই ইলাহকে তার পরিচয় কি, তার ক্ষমতা কি, এখানে সবচেয়ে বড় আমি নিজে লম্বা বয়স পেয়েছে। লম্বা বয়স পেলে মানুষের মাঝে আস্তে আস্তে কি এসেছে, আত্মনির্ভরশীলতা পেয়েছেন। সে মনে হয় যে আমি তো অনেক, এই জন্য আমাদের খেয়াল করা যেতে পারে যে আমরা সবসময়
কোনো ব্যক্তি যদি কারো আন্ডারে না থাকে তখন আস্তে আস্তে আমরা যে গর্ব অহংকার আসতে পারে। নম্বর যেহেতু অনেক রাষ্ট্রপ্রধান হয়ে আছে, বাদশাহ হয়ে আছে, রাজা হয়ে আছে, তার উপরে কেউ নাই। তো অনেকদিন থাকতে থাকতে অহংকার এসেছে, অহংকার তাকে কোথায় কাজে দিয়ে দিয়েছে। কোনো কাজে যদি একজন লম্বা সময় থাকে তাহলে শিল্পে করা হবে একজন আমাদের 70 বছর ধরে আছে, 50 বছর ধরে আছে, তাহলে সেটা আপনি বেপরোয়া হয়ে যাবে। বেপরোয়া কেন হয়েছে? এই জন্য সে কারো আন্ডারে নাই। এই জন্য আমাদের নিরাপদ পথ রয়েছে যে কোনো না কোনো আইনের আন্ডারে আমরা জীবন পরিচালিত হবে, তাহলে কিন্তু আইবে করা হয়। আমাদের আকাবির হাজরাত অনেক আছেন, ওনারাই কথা বলে গেছে, বিশেষ করে হাকিম ওলামা খানপুর রাহিমাহুল্লাহ অনেক জায়গাতে বলেছেন যে উনি তো সবসময় বড় মুসলিম করে চলতেন, নর্মাল বিচার আছে, যে বড় যারা আস্তে আস্তে বড় সুযোগ করতেন, কিন্তু ওনার বয়স বেশি হওয়ার কারণে দেখা গেল যে ওনার চাইতে বড় যারা করতে ছিলেন ওরা সবাই ইন্তেকাল করে রেখে দিয়েছে। বড় কেউ আমার বাকি নেই যার সাথে পরামর্শ করে, তখন উনি ওনার ছোট যারা আছে তাদের সাথে পরামর্শ মানে পরামর্শের মাধ্যমে জীবন যাপন করা। তাহলে কি হবে? ওই যে বেপরোয়া ভাব, শয়তানের ওয়াসওয়াসা, এটা আসবে না। তো নমরুদকে বেপরোয়া বানিয়েছে, তার লম্বা সময় রাজা পারার হবে। সে ভেবেছে যে আমার উপর তার কেউ নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, তুমি তার কোন ইলাহের কথা বলো? আমি তো বড় হব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি এমন ইলাহের কথা বলি যিনি মৃত্যুকে জীবিত করেন আর জীবনকে মৃত্যু করেন, সেই ইলাহের কথা বলি। তো এই কথা বলার পরে নমরুদ এটা সঠিক বাস্তব দাবিটা না বুঝে এটাকে রাজনৈতিক ব্যাখ্যা দিল। যে ব্যাখ্যা দিয়েছে এটা অনেকটাকে রাজনৈতিক। সে বলছে তুমি আমার ইলাহের কথা বলছো যে জীবনকে মারতে পারে আর মৃত্যুকে জীবিত করতে পারে, এটা আমরাও পারবো। কিভাবে? একজন মৃত্যু প্রাপ্ত আসামিকে নিয়ে আসা হবে, যে তার উপর দণ্ড দেওয়া হয়েছে মৃত্যু, তো তাকে বলতে ঠিক আছে তোমাকে জীবনে ছেড়ে দিলাম, মানে মৃত ব্যক্তিকে জীবন করতে চায় না, কাউকে শাস্তি দেওয়া হবে মৃত্যু, তো তাকে বলা হলো ছেড়ে দিলাম। এটা তার ক্ষেত্রে মৃত্যু চিন্তা করার মতো হয়ে গেছে। এটা রাজনৈতিক ব্যাখ্যা হলো মানুষকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য আমার আপনাকে আপনার একটা ব্যবস্থা করে রাখবে। আর একজন ভালো মানুষকে নিয়ে আসা হবে, তাকে মেরে ভালো হবে। ইব্রাহিম বুঝতে পেরেছেন যে আসলে এই সূক্ষ্ম দৈনিকে প্রবাদ দিয়ে আসলে নবুয়তকে থামানো কঠিন। এই জন্য আর এক ধাপে চলে গেছেন, বলেছেন যে আমি এমন ইলাহের কথা বলি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠান। সেই চ্যালেঞ্জে চলে গেছে। তো নমরুদ বুঝতে পেরেছে যে এই চ্যালেঞ্জে সেটা হবে পারবে না, সূর্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারবে না। তো সে তো অবাক হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে। এরপরে যখন দেখা গেছে যে কথাই পারলো না, প্রমাণে পারলো না, প্রমাণে ব্যর্থ হয়ে গেছে, যুক্তিতে ব্যর্থ হয়ে গেছে, তখন নমরুদ সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। এরকমই সমাজের মাঝে যখন হক কথা কেউ বলে, কেউ দুর্বল ব্যক্তি, কোরআন বর্ণনা সাহেব, কোরআন ইমাম সাহেব, কোরআন মুয়াজ্জিন সাহেব, কোরআন খতিব সাহেব দুর্বল, উনি হক কথা বলেছেন এবং হক এটা প্রমাণ করেছেন দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, যে ভাই প্রমাণ করা দরকার। কিন্তু ওই সমাজের নেতাকে সে এটা মানতে রাজি না। যখন কথাই পারে না, দলিল পারে না, সে তখন সামাজিক ক্ষমতা প্রয়োগ করে, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে, ভঙ্গের দামড়ে গেল। এটা বর্তমানের কালচার, এটা অনেক পুরাতন কাজ। নমরুদ এই কাজ করেছেন যে কথাই পারে নাই, দলিলে পারে নাই, এখন শক্তি প্রয়োগ করেছে, তোরাকে আমরা নিতে পারবো। আমরা যারা হকের পক্ষ নেই, তাওহীদের পক্ষ নেই, তাওহীদকে সমুন্নত করার চেষ্টা করি, দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আমাদেরকে এই ধাপগুলো জানতে হবে যে কি কি ধরনের সমস্যা আমার সামনে আসতে পারে এবং সেখানে আমাদের মানসিক প্রস্তুতি কি হতে পারে। প্রথম ধাপ কি, তারপরে ধাপ কি, তারপরে ধাপ কি, শেষ মুহূর্ত কি, এটা খেয়াল রাখতে হবে। শাস্তি এসেছে, কষ্ট এসেছে, আর আমি বাদকে দিয়েছি, এমন দিকে হয় না, হলে করবো না। আমাদের আকাবের দেওবন্দের এই হিন্দুস্তানের মাঝে ইসলাম এখন আবার সুন্দরভাবে ভুলে পেয়েছে।
কোরআন যে এখনো সুন্দরভাবে খুঁজে পেয়েছে, এর পিছনে অনেক উলামায়ে কেরামের কি বলা যায় মানে অকাট্য অবর্ণনীয় বৈশ্বিক জুলুম নির্যাতন সহ্য করার ঘটনা আছে। হাজারো উলামায়ে কেরাম খুঁজে তুলেছেন ইসলামকে অটুট রাখার। অনেক করেন না, রাজশাহীর অনেক উলামায়ে কেরাম। আমরা পলাশীর যুদ্ধের ইতিহাস জানি না, 1757 পলাশীর যুদ্ধ হয়েছে এবং পলাশীর পরে যখন চূড়ান্ত ভাবে মুসলমানদের পরাজয় হয়েছে, ইসলামী রাষ্ট্র ইসলামী সালতানাতের বিপর্যয় হয়েছে, তখন একের পর এক ব্রিটিশদের পক্ষ থেকে বিভিন্ন আলেমদের উপরে মানে মামলা মোকদ্দমা হয়েছে। আপনাদেরকে মানে জেল জুলুম অনেক ধরনের অত্যাচার করে তাদেরকে নিশ্চিত করে দেওয়া হয়েছে এবং সেখানে রাষ্ট্রের অনেক বড় যাদের ইতিহাস আমরা এখন পাই না। ইতিহাস আমরা পাই না। আপনারা কি জানেন যে রাজশাহীর প্রত্যেকটা গ্রাম থেকে চাঁদা তুলবে সাইয়েদ আহমদ শহীদ রহিমাহুল্লাহ সেই জিহাদি আন্দোলনের জন্য। এবং মাওলানা ইনায়েত আলী একজন আলেম ছিলেন, উনি পুরো রাজশাহী বিভাগের দায়িত্ব ছিলেন। ওনার আন্ডারে অনেক লোক ছিল, প্রত্যেক এলাকায় এলাকায় লোক ছিল, তারা প্রত্যেক ঘরে ঘর থেকে চাঁদা নিয়ে আসে। সাইয়েদ আহমদ শহীদ রহিমাহুল্লাহ সেই জিহাদি আন্দোলনকে সমৃদ্ধভাবে শক্তিশালী করে তোলে। ওনাদের সবাইকে নিশ্চিত করে দেওয়া হয়েছে। রাসূল ইসলামের পিছনে অনেক জুলুম নির্যাতনের ঘটনা আছে। তা আমাদের আকাবের হযরত ওনারা জেলকে গ্রহণ করেছেন, জুলুমকে গ্রহণ করেছেন, ফাঁসিকে গ্রহণ করেছেন, কিন্তু ইসলামকে ছাড়েননি, হককে ছাড়েননি। তো ওনারা সবাই ইব্রাহিমিক তরিকা তো হক করেছেন, যদি বা সামনে নিজের প্রাণ নাশের কি আছে, ধমকি আছে, তারপর হক ছাড়েননি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত যে ঠিক আছে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, কিন্তু হককে ছাড়া যাবে না, তাওহীদকে ছাড়া যাবে না, এখান থেকে পিছপা হওয়া যাবে না। বিশাল বড় মানে অগ্নিকুণ্ড বানানো হলো এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। ইতিহাস আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে আর আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যে হে আগুন তুমি ফিরে যাও। ইব্রাহিমের জন্য বাদে সালাম মানে শান্তিময় থাকা হয়ে গেল। আর এটা একটা খুবই আশ্চর্য, আমরা নিজের কল্পনা করতে পারি যে কাউকে হত্যা করার জন্য আগুনে নিক্ষেপ করা হলো আর সে দেখা গেল যে আগুনের ভিতরে সবচেয়ে বেশি আরাম আছে। খুব অবাক ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আলবে যাওয়া নেহার পাঁচে উল্লেখ হয়েছে যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার জীবনের সবচাইতে শান্তিপূর্ণ শুভময় মুহূর্ত কোনটি? তিনি বলেছেন ওই যে 40 দিন বা 50 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, তো এটা ছিল সবচাইতে শান্তিপূর্ণ সময়। আল্লাহর পক্ষ থেকে ওনাকে সালাম দেওয়া হয়েছে, শান্তির সুসংবাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে একজন বড় কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছেন, আগুনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওনার সামনে কিন্তু ওই নুসরত ছিল না। উনি কিন্তু জানতেন না যে আল্লাহ আমাকে এই হুকুম দিবেন, এটা জানতেন না। তাহলে চিন্তা করেন যে আগুনের সামনে আপনি দাঁড়িয়ে আছেন হক নিয়ে, আপনার মানসিক অবস্থা কেমন হবে? এই ঘটনাগুলো পড়বেন দেখবেন আপনি ইমান তাজা হবে। এই জন্য কোরআনে মাঝে আমাদের নিজে বলেছেন যে আমাকে এই কারণে রাসূলের জীবনী বারবার বলা হয়েছে, এই জন্য লিদুসামিকানি আবুহাদা যেন আপনার আপনার রাসূলের অন্তর হৃদয় শক্তি মানসিক শক্তি আরো বেশি শক্তিশালী হয়। এই জন্য আমাকে এই কারণে ঘটনা শোনা হয়েছে। তোমাদের ঘটনা পড়লে নিজের ইমান আপনি তাজা হয়ে যাবে। তাহলে দেখতে ভালো মুহূর্ত পর্যন্ত উনি জানেন যে আপনার প্রশ্ন করবে কিভাবে করবে না জানেন, দেখতে বিক্ষিপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে রসুল এসে গেছে যে আগুন এখনো কাজ করতেছে না, আগুন ফাঁকা হয়ে গেছে, শান্তিময় হয়ে গেছে। এরপর আগুন থেকে বের হলেন, বের হওয়ার পরেও চিন্তা করে না, বের হওয়ার পরেও কিন্তু সমাজ পরিবর্তন হয়। মানুষ কিন্তু অনৈতিক জিনিস দেখে পরিবর্তন হয়ে যায়, তাই না? যদি এত কিছু দেখার পরেও কি হয়নি, পরিবর্তন হয়। তাহলে কি পরিমাণে মনের মধ্যে শিরিক বসে আছে যে শিরিক থেকে বেরোতে হবে। এখানে চিন্তা করেন যে আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন যে মুসলিম ঘরে আমাদের জন্ম দিয়েছে। যদি মুসলিম ঘরে জন্ম না দিতেন, কোন শিরিকি ঘরে জন্ম দিতেন, তাহলে সেই শিরিক
অন্তরকে ফেলে দিয়ে ঈমান গ্রহণ করা আমাদের জন্য কত কঠিন হবে, কত কঠিন হবে। এই জন্য আসলে তারা কেন গ্রহণ করতে পারে, আসলে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়, তাদের অন্তর প্রস্তুত ছিল না গ্রহণ করার জন্য, কিন্তু গ্রহণ করতে পারে। যদি আমরা দিন না খুলে যায়, দিনের মাঝে যদি গ্রহণ করা আগ্রহ তৈরি না হয়, তাহলে একজন রাসূল সব ধরনের মুআজিজার সামনে নিয়ে এসে যদি আপনাকে বোঝায়, তারপর আপনি এর মধ্যে বুঝে যাবেন, বুঝে আসবে না। আবু জাহাল রাসূল বুঝিয়েছেন, মুআজিজা দেখিয়েছেন, সব ধরনের প্রমাণ দেখিয়েছেন, তারপর আমাদের মাথায় তারও করে মাঝে ঈমান ঢোকে কেন? যেহেতু ঈমান গ্রহণ করার জন্য ইচ্ছাই করেনি, আগ্রহ ছিল না। এই জন্য হককে গ্রহণ করার জন্য প্রথমে মনের আগ্রহ দরকার, মনের ইচ্ছা দরকার। এত অলৌকিক কোনো জিনিস দেখলো, তারপরে সমাজ পরিবর্তন হলো না, পরিবর্তন হওয়ার ইচ্ছাই করে না। আর অন্যদিকে দেখেন যে মুসা আলাইহিস সালামের বিপক্ষে যে জাদুঘরকে আনা হয়েছিল, জাদুঘররা যখন দেখলো যে তাদের সব বানানো সাপ, মুসা আলাইহিস সালামের লাঠির যে সাপ, সব গিলে ফেলেছে, এবং তারা বুঝতে পারলো যে আসলে মুসা আলাইহিস সালাম লাঠির সাপ হয়েছে, এটা কোনো জাদু বা ভেটকিবাজি না, বরং বাস্তবে আল্লাহর কুদরত। এটা বোঝার সাথে সাথে তারা ঈমান গ্রহণ করছে। ঈমান গ্রহণ কেন করতে পারলো? তার মুসা আলাইহিস সালামের বিপক্ষে জাদুঘররা ঈমান গ্রহণ করলো মুআজিজা দেখিয়ে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সবাই তারা শুধু ছাড়তে পারলো না, তাওহীদ গ্রহণ করতে পারলো না, এত বড় মুআজিজা দেখার পরে। পাঁচটা এটাই যে জাদুঘররা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এরা প্রস্তুত ছিল না, যার কারণে জাদুঘররা হক গ্রহণ করতে পেরেছে, শুধু গ্রহণই করেনি, ফেরাউনের পক্ষ থেকে বলা হলো যে আমার গুরু বলেছে তোমরা ঈমান গ্রহণ করবে, তোমাদেরকে শুলিতে চড়ানো হবে। জাদুঘররা বলল যে কোনো পরোয়া নেই, আমাদের অন্তর মাঝে ঈমান হয়ে বসে আছে যে আপনি আমাদেরকে যা করেন হত্যা করেন আর শুলিতে চড়ান, কোনো পরোয়া নেই। এটাই দুটা চিত্র, এক চিত্র মুআজিজা দেখার পরে ঈমান গ্রহণ করার চিত্র, আর চিত্র হচ্ছে মুআজিজা দেখার পরও ঈমান গ্রহণ না করার চিত্র। এই দুটো চিত্র আমাদের সমাজে আছে, অনেক বোঝানোর পরও বোঝে না। ওলামায়ে কেরাম সবাই মিলে বুঝাইলো যে এটা সঠিক, এটা সঠিক নয়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক নয়। সব ওলামায়ে কেরাম ওয়াজাহাত করলেন, বুঝালেন, কিন্তু পরপরে সেই দুষ্টার ব্যাপার আলাদা চিত্র ওলামায়ে কেরাম বুঝিয়েছেন, খুব সহজে বুঝ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তা আমাদের তো সেরকম হওয়া দরকার, হককে গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়া দরকার। যে যদি হক হয় তাহলে আমি গ্রহণ করব, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। এই জন্য দোয়ার মাঝে আমরা বলি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ, হে আল্লাহ আমাদের সামনে হককে হক হিসেবে স্পষ্ট করে দেন এবং ইত্তিবা করা, হককে গ্রহণ করা ঠিক করে দেন। এই দোয়া আমরা করি। দোয়া এই জন্য করি যে কখনো যদি আমার বিপক্ষে হক যায় আর হক যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে আমি যেন ওভাবে পিছপা আমার দিন যেন কবুল করে গ্রহণ করে। প্রথমে একটু তারাতুর, একটু দোদুল্যমনা থাকলেও, প্রথমে ভিন্ন চিন্তা থাকলেও স্পষ্ট হওয়ার পরে যেন আমি একদম হকের সামনে নত হয়েছে, সে মানসিকতা দরকার। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ দরকার আমাদের। আমাদের সিদ্দিকী মেজাজ, সিদ্দিকী মানসিকতা, সিদ্দিক আব্বাস রাদিয়াল্লাহু আনহু মেজাজ, হক আসার সাথে সাথে কোনো ধরনের দ্বিধা ছাড়াই গ্রহণ করা। আর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো এমন হয়ে গেছে যে হক আসার পরে প্রথম স্তরে একটু তারাতুর, একটু দোদুল্যমনা ছিল, পরে ধাপে যখন বুঝে এসে গেছে পুরানত হয়ে গেছে, পুরানত হয়ে গেছে। যেমন স্পষ্ট একটা ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বুঝতে পেরেছেন যে নবীদের ইন্তেকাল হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, চলে গেছেন, এই হক প্রথমে বুঝতে পেরেছেন। আর অন্যদিকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মাঝে ঘোষণা করতেছিলেন যে কোন ব্যক্তি যদি বলে যে রাসূল ইন্তেকাল হয়ে গেছে তো তাকে আমি শেষ করে দেব। মানে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আসলে মেনে নিতে পারেন না যে নবীর ইন্তেকাল হওয়া, পরে যেতে পারে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, আর ফারুক আযম ওনাকে যখন দেখলেন যে অবস্থায় আছেন, তো উনি আলাদা হয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে উনি আয়াত পড়লেন যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং সব নবী সবাই মৃত্যুবরণ করবেন। এই আয়াত যখন একটু ওমর রাদিয়াল্লাহু আনহু কানে পৌঁছেছে, তখন কোনো গভর্নমেন্ট এসে গেছে যে উনি পড়ে গেছে, মানে হাফ সাতাল হক কোরআন কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই তো এই আয়াতে হচ্ছে কথা আপনি রাসূল থেকে করতে পারেন, তো পরিপূর্ণ ভাবে কিছুটা ছবি গেছে মানুষের সামনে, পরিপূর্ণ ভাবে হয়ে গেছে, পড়ে গেছে। তো কখনো কি এমন হয় যে তোমার হক বুঝে আসে নাই, কিন্তু বুঝে আসার সাথে সাথে নত হয়ে যাওয়া উচিত। কিন্তু অনেক ভাই আছেন বুঝাই যায় না, বুঝে আসার পরেও বুঝে না, মনে করেন যে আমি তো অমকের মাধ্যমে দিন পেয়েছি, অমক যদি না আসে তাহলে তো আমি আসতে পারি না। মানে অন্তরে মাঝে হক গ্রহণ করার জন্য প্রস্তুতি নেই। ইব্রাহিম আলাইহিস সালামের যে সমাজ এত বড় বয়স দেখার পরও তারা শিরিক থেকে চলে আসলো না, পরে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন এই সমাজ আপনাকে যাবে। উনি ব্যাবিলন শহর ত্যাগ করে মানে সিরিয়া থেকে শামের দিকে চলে আসলেন। তিনজন ব্যক্তি, উনি নিজে, লূত আলাইহিস সালাম এবং ঈসা। হিজরতের সিদ্ধান্ত এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যদি কখনো দেখা যায় যে দাওয়াতি কাজ করে আসবে মানে বিরানো যাচ্ছে না, তাহলে এক পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যে এই এলাকা আমাকে ছাড়তে হবে, এই অঞ্চল আমাকে ছাড়তে হবে, এই সমাজ আমাকে ছাড়তে হবে, এই সমাজ ছেড়ে এমন জায়গায় যেতে হবে যেখানে আমি ঈমানের চর্চা করতে পারবো, যেখানে হকের চর্চা করতে পারবো। আমার জীবন ছোট একটা জীবন, 60 বছর 70 বছর বাঁচবো, এই ছোট একটা জীবন যদি আমি হক দিয়ে রাখতে পারবো তাহলে এক থেকে বড় কোনো আশ্বাসের বিষয় থাকতে পারবে না। ছোট জীবন যদি আমি হককে থাকতে পারি, দিন দিয়ে থাকতে পারি, এমন একটা জানা হচ্ছে কোথাও তার মানে পানি কোথায় কোনো বেড়ে খেয়াল করা যে এমন জায়গাতে আমি বাসা করছি কিনা যেখানে আমি ফেতনায় পড়ে যাবে। অনেক সুবিধা আছে, এই সুবিধা সেই সুবিধা, কিন্তু এই সুবিধার মাঝে আমার ঈমানের জন্য ফিতনা আছে, আমার আমলের জন্য ফিতনা আছে। সেখানে আপনি বাসাটা করলেন, দেখবেন যে আপনার প্রতিদিন আপনার ঈমানের পরীক্ষা চলছে, প্রতিদিন আপনার আমলের পরীক্ষা চলছে। ওদের বাসাটা এমন জায়গায় করেন যে জায়গায় গেলে আপনার ঈমান নিরাপদ থাকবে, আপনার আমল নিরাপদ থাকবে। যদিও আপনার ভাই থেকে বা আপনার পরিবার থেকে একটু বিচ্ছিন্ন হতে হচ্ছে, কিন্তু আপনার ঈমান নিজেকে বাঁচাতে হবে, আপনার আমল হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে উনি হিজরত করবেন, শামে হিজরত করেছেন, শামে অবস্থান করেছেন এবং বিভিন্ন কারণে আশেপাশে এলাকাতেও গেছেন এবং যে শহর এলাকাতে গেছেন তার মধ্যে একটা এলাকাতে মিশর। ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে মিশরে এসেছেন এবং মিশরের বাদশার সাথেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেটা আমরা জানি যে হাজেরা রাদিয়াল্লাহু আনহা ওনার স্ত্রী হিসেবে কিভাবে পেলেন, এই ঘটনা আমাদের জানা আছে। মিশরের যে রাজা ছিল সেই রাজার মাধ্যমে পেয়েছেন। তো প্রসিদ্ধ আছে এটা যে হাজেরা রাদিয়াল্লাহু আনহা উনি বাদী ছিলেন এবং ওনাকে বাদী হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু মুহাদ্দিসিন যারা আছে, ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, সিরাত নিয়ে যারা গবেষণা করেন, ওনাদের অনেকেরই মত বলে এটা যে হাজেরা রাদিয়াল্লাহু আনহা উনি আসলে বাদী ছিলেন না, উনি ছিলেন রাজকন্যা, মিশরের রাজা কন্যা ছিলেন এবং মিশরের রাজা খুশি হয়ে নিজের কন্যাকে বিবাহ দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এখন দুইজন স্ত্রীকে নিয়ে আসলেন, স্বামী চলে আসলেন, সারা আগের স্ত্রী আর পরে স্ত্রী হাজেরা নাই, দুইজন স্ত্রী নিয়ে আসলেন। এখন কোনো সন্তান হয় না, তো আল্লাহ তাআলা এখানে যেটা পুত্র দেখাবেন, হাজেরার মাধ্যমে সন্তান দেবেন, সারার মাধ্যমে সন্তান দেবেন এবং দুই সন্তানের মাধ্যমে নতুন নতুন পুত্র দেখাবেন। আর এই পুত্র যেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ পায়, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আর প্রতিটা পরীক্ষার মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। এই জন্য এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ যদি কোনো পরীক্ষায় হয়ে যাবে, কোনো বিপদে দেন, কোনো মুসিবত দেন, তাহলে খুব বেশি নার্ভাস না হয়ে যাবে,
খুব বেশি হতাশ হয়ে গেল। তো এটা মনে করা যে এই পরীক্ষার মাঝে হয়তো আল্লাহ তাআলা আমাকে কল্যাণ রেখেছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আপনার ক্ষেত্রে যে বড় ধরনের বিপদ পাওয়া হয়েছে, বড় ধরনের পরীক্ষা দেওয়া হয়েছে, আর পরীক্ষার পরেও বড় ধরনের সম্মান দেওয়া হয়েছে। যত বড় পরীক্ষা পরে তত বড় সম্মান অনেক নবীর ক্ষেত্রে হয়েছে। যেমন একটা চাক্ষুষ প্রমাণ আমাদের নবীর ক্ষেত্রে হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বোমবার কাফেররা নির্যাতন করেছে বিভিন্ন ভাবে। কত ভাবে যে নির্যাতন করেছে তা বলে শেষ করা যাবে না। কিন্তু সবচাইতে বেশি বেদনাদায়ক নির্যাতনের শিকার হয়েছেন তায়েফ। তায়েফের নির্যাতন সহ্য করেছেন। এই নির্যাতন আসলে অন্য কখনো হয়নি। এত বেশি নির্যাতন এবং এত বেশি ভাবে কষ্ট পেয়েছেন, এত বেশি ভাবে ভয় এসেছে যে তায়েফ থেকে ফিরে আসবেন, এসে বোকায় ঢুকবেন, বোকায় তার সরাসরি ঢোকা সহজ পাচ্ছেন। পরে আরেকজন ব্যক্তির আশ্রয় নিতে হচ্ছে যে আপনি আমার পক্ষে সাপোর্ট পান, আমার মানে দায়িত্ব আপনি নেন, আমার পক্ষে আপনি কথা বলেন, যেন আপনার নিরাপত্তায় আমি বোকায় প্রবেশ করতে পারি। সিরাতে ওই যে কথা আছে, তাহলে কি কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে। একদিকে রসুলের তায়েফের কষ্ট রাখেন, বিশাল বড় একটা পরীক্ষা আল্লাহ এই পরীক্ষার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হলো, যে সম্মানের নাম আছে মেরাজ। রাসূলের মেরাজ হয়েছে তায়েফের পরে। তায়েফ রাসূলকে নির্যাতন করে 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 নিশ্চিহ্ন করতে চেয়েছে, আর আল্লাহ রাসূলকে সম্মান দিয়ে উঠাইতে সাত আসমানের উপরে নিয়ে চলেছে। এই জন্য যদি ঈমানের জন্য, আমলের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য কোনো মুসিবত আসে, তাহলে মনে করতে হবে যে এই মুসিবতের পরে অনলাইনে সম্মান হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। এই পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল সম্মান দেওয়া হয়েছে। কত বড় সম্মান যে ইব্রাহিম আলাইহিস সালাম বংশে নবুয়তের সিলসিলা জারি করা হয়েছে। ওনার পরে যত নবী এসেছে ওনার বংশ থেকে এসেছে। হয়তো ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে, অন্য ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। মানে এই বংশের বাইরের নবী যায় না। তাহলে চিন্তা করেন জরুরি সময় থেকে জাতিকে পথ দেখানো হবে, নবুয়তের নিয়ামত গ্রহণ করা, এই বিশাল বড় দৌলত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যে আপনি বলেন দৌলত কি আপনি দেওয়া হয়েছে না, ওনার যোগ্যতা তৈরি করা হয়েছে, পরীক্ষা করে 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 যোগ্য বানানো হয়েছে, তারপরে নিয়ামত দেওয়া হয়েছে। যাই হোক, তো ওরা দুই স্ত্রী থেকে তিন সন্তানের সুসংবাদ দেওয়া হলো। প্রথমে হচ্ছে হাজেরা রাদিয়াল্লাহু আনহা, ওনার গর্ভে সন্তান আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলা হলো যে বিগুলামিন হালিম, এমন একটা সন্তান দেওয়া হবে যে সন্তানের সিফাত গুণ হচ্ছে হালিম, মানে ধৈর্য সহনশীলতা থাকবে, ধৈর্যশীল হবে, সহনশীল হবে। ইসমাঈল আলাইহিস সালামকে দেওয়া হলো, আর ইসমাঈল আলাইহিস সালামের সিফাত আল্লাহর পক্ষ থেকে বলা হলো ওনার মধ্যে হিলম আছে, সহনশীল হবে, ধৈর্যশীল হবে, সব থেকে সমাজে বুঝতে পারবে। আর প্রমাণ কি হলো, ইসমাঈল আলাইহিস সালাম কে যখন নাকি জবে করার নির্দেশ দেওয়া হলো সবচেয়ে মাসি ইব্রাহিম আলাইহিস সালামকে সব দেখানো হলো, তোমার সন্তান কি করে আল্লাহর জন্য জবে করতে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনাকে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে স্বাভাবিক প্রস্তুত হয়ে যাবে, এটা স্বাভাবিক। পিছনে অনেক পরীক্ষা দিতে পাস হয়েছে, আল্লাহর পুত্রদের উপরে একদিন আছে, ওরা একদিন ঠিক আছে, এখানে কোনো কল্যাণ আছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে সন্তানকে জবে করতে হবে। এটা ইসমাঈল ভালো, ওটা তো নবী না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এই প্রস্তাব দিয়েছেন যে আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে আমি তোমাকে জবাব করেছি, ইব্রাহিম ইসমাঈল আর কোনো কথা বলেছে, কারণ কোনো বর্ণনা নেই, কথা পরিষ্কার বলেছেন যে আপনি করেন, বাস্তবায়ন করেন। সামনে যদি ইনশাআল্লাহ আমাদের ধৈর্যশীল হিসেবে আপনি হবে। ইসমাঈল একজন ভালো, তার বোনের মাঝে যে উত্তর এসেছে, এই উত্তর আল্লাহ দিয়েছেন যে তার বোনের মাঝে, তার পিতরের মাঝে
সাবর, ধৈর্য, সহনশীল হওয়া, আল্লাহর অনুগামী হওয়া, হককে খুঁজে পাওয়া, এই যোগ্যতা ভিতরে করে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথম বাক্যে রাজি হয়ে গেছে। এটা কিন্তু বিভিন্ন যোগ্যতা আমাদের সমাজের মাঝে অনেক মানুষ দেখি, অনেক ভাই আছে বা আমাদের সাথে যারা আছে, এই সাথে যারা আছে, অনেক কিছু দেখা যায় কোন একটা ইমানের টাকাটা আসলে প্রথমে রাজি হয়ে যায়, বিনা বাক্যে ভাইকে লাভদায়ী করে। আর অনেকের লাভদায়ী করতে সময় লাগে, এটাই বাধ্য। ইসমাইলের লাভদায়ী করতে সময় লাগে না, উনি বলছেন যে ঠিক আছে, কি পাওয়াল আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি এটা বাস্তবায়ন করেন, আমার পক্ষে এটা এখন পাবেন। এটা আমার পরীক্ষা যে সন্তান এতদিন পরে সন্তান পেলেন, আমার সেই সন্তানকে মানুষ করতে হবে কত বছর। সে পরীক্ষাটাও ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন, উত্তীর্ণ হলেন। এবং আল্লাহ তাআলাকে চিন্তা করেন যে আদেশ দেওয়া হয়েছে স্বপ্নে, আল্লাহ পক্ষ থেকে আদেশ দেওয়া হচ্ছে স্বপ্নে। যখন নাকি ইসমাইল আলাইহিস সালামকে জবে করছেন, কিন্তু জব হচ্ছে এরপর যে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ দিচ্ছে সফরাত্তার দুনিয়া, এই ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনার হুকুমকে আপনি বাস্তবায়ন করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাস করেছেন, এটা মানে সন্তান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, আর দেওয়া হয়েছে। এটা সবাইকে মানে কর্মবাহিত করে যে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আল্লাহ তাআলা কি করেছেন, সত্যায়ন করেছেন। এবং শুধু সত্যায়ন নয়, বরং এটা বিধান পরবর্তীদের জন্য বলবৎ রেখেছেন, বহাল রেখেছেন যে এই স্বপ্নের বিধান শুধু তোমার জন্য নয়, তোমার পরে যে সকল বৌমা আসবে, বংশ আসবে, তাদের মধ্যে একই বিধান দেওয়া হলো। তার জন্য এই কোরবানির আমলকে রাখে, জানে রাখতে হবে। কোরবানির বিধান অনেক আগে থেকে থাকলেও, আদেম আলাইহিস সালাম থেকে থাকলেও, এই প্রচলিত কোরবানির বিধান ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এই কোরবানি আমাদের সামনে যে কোরবানি একটা আমল আসছে, এই কোরবানির আমলটা জানতা শানদা কিভাবে ঈমান আলা হবে, কিভাবে রূহ আলা হবে, এর জন্য আমাদের কি ইব্রাহিম সিরাত, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, ওনার পথ চলা, ওনার পরীক্ষা নিরীক্ষার ঘটনাগুলো, ওনার উত্তীর্ণ হওয়ার ঘটনাগুলো, এটা আমাদের জানতে হবে, বোঝা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে, মনে মনে চিন্তা করতে হবে। তখন আমার ঈমান উপরে হয়ে যাবে, আমার ঈমান আল্লাহমুখী হবে, অন্তর খুলে যাবে। তখন এই অন্তর নিয়ে যখন তাকে আমার খুশিকে জব করবে, তখন এই কোরবানি ইব্রাহিমের কোরবানি হবে। আর তাহলে আপনি স্বাভাবিক জবে হবে, স্বাভাবিক কোরবানি। এই জন্য আমাদের মুসলিম দরকার ঈমানকে প্রস্তুত করা হয়, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কোরবানির জন্য প্রস্তুতি আছে, ঈমানি প্রস্তুতি আছে, আবার বাস্তব আসলে প্রস্তুতি আছে। অবশ্যই বাস্তব আসলে জানবেন। অনেক আগে যারা আছে অস্পষ্ট হয়ে গেছে, 1 বছর আগে শুনেছেন অস্পষ্ট হয়ে গেছে, আবার শুনবেন, আবার মনে করা করবেন, যাতে মাথা স্পষ্ট হয়। কোরবানির জন্য সুবিধা টাইম হয়, আল্লাহ রাসূলের মাহফুল থাকে, এটা দোয়া করেন, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, এবং আমাদের ঈমানকে প্রস্তুত করে দেন, ঈমানের ভয় প্রতিষ্ঠা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।